বাবাকে হারানোর শোককে শক্তিতে রূপ দিয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া বাগেরহাটের সংগ্রামী শিক্ষার্থী ইকনের পাশে এবার দাঁড়িয়েছে প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং দেশ জুড়ে অসংখ্য হৃদয়বান মানুষ। একের পর এক আসছে সহযোগিতার হাত। 23 জুলাই বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন ইকনের হাতে নগদ অর্থ, একটি চেক এবং খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় তিনি পরিবারের খোঁজ খবর নেন এবং ইকনের লেখাপড়া যাতে কোনোভাবেই বন্ধ না হয় সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। ইসমাইল ইকন নামে একজন এইচএসসি পরীক্ষার্থী, তিনি একটি ব্যাংকের এটিএম বুথে চাকরি করেন নিরাপত্তা প্রহরী হিসেবে এবং সম্প্রতি তার পিতৃবিয়োগ হয়েছে। এটা জানতে পেরে আমরা তাকে আর্থিক সহযোগিতা করেছি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তার লেখাপড়ার বিষয়ে আমরা খোঁজখবর নেব এবং সে যেন সুন্দরভাবে তার শিক্ষা জীবন শেষ করতে পারে এবং তার পরিবারের প্রতি আমাদের যথাসাধ্য সহযোগিতা থাকবে। ইকনের জীবন সংগ্রামের খবর ছড়িয়ে পড়ার পর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনও তার পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। শিক্ষামন্ত্রী ইকনের উচ্চশিক্ষার দায়িত্ব নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন। পাশাপাশি লতিফ মাস্টার ফাউন্ডেশনও তার শিক্ষা জীবন নির্বিঘ্নে রাখতে প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন হওয়ার পরে বাগেরহাট জেলা প্রশাসক আমাকে ডেকেছেন তার কার্যালয়ে এবং আমাকে আর্থিক সহযোগিতা দিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন পরবর্তীতে সকল ধরনের খোঁজখবর রাখবে। এছাড়া শিক্ষামন্ত্রী আমাকে ফোন দিয়েছিলেন এবং আমাকে আর্থিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। লতিফ মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাকে আর্থিকভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আমার খোঁজখবর নিয়েছেন, উনি আমাকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এর আগে অসুস্থতাজনিত কারণে বাবা ইসরাফিল দারিয়ার মৃত্যু হলে নিজ হাতে দাফন সম্পন্ন করেন ইকন, কিন্তু শোকের মাঝেও থেমে থাকেননি। সংসারের দায় কাঁধে তুলে নিতে সেদিন রাতেই একটি এটিএম বুথে খণ্ডকালীন চাকরিতে যোগ দেন। রাতভর দায়িত্ব পালন শেষে পরদিন সকালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ইকনের এই অবিশ্বাস্য সংগ্রামের গল্প দেশের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে সৃষ্টি হয় ব্যাপক আলোড়ন। এরপর থেকে প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং অসংখ্য মানুষ তার পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন। অনেকেই তার উচ্চশিক্ষা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী সহায়তার আশ্বাস দিয়েছেন।